আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ওই দ্বৈত সভায় শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ডাকার সাথে সাথে নিজের লীলা দেখিয়ে একজন স্ত্রীর দ্রৌপদীর লজ্জা রক্ষা করে। এই সব দেখে সমস্ত সদস্যরা স্তব্ধ হয়ে যায়। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ এবং শকুনির মতন পাপীদেরকে কিছু সময়ের জন্য নিজেদের অস্ত্র রেখে দিতে হয়েছিল, কারণ শ্রীকৃষ্ণের ওই লীলার পর সবার আত্মা জেগে যায়। একের পর এক সবাই বলা আরম্ভ করলো, এই ব্যাপারটা অনেক গম্ভীর হয়ে গেছে। তখন ধৃতরাষ্ট্রের দৃষ্টিহীন চোখও কি জানি কোন ধরনের বিপদ দেখে পেয়ে যায়। সেই জন্যই উনি এগিয়ে যান এবং এই পরিস্থিতিকে সামলান। আজকে দুই সভায় যা কিছু হয়েছে ওই সব কিছু হওয়া উচিত ছিল না। পাণ্ডবরা নিজেদের যা কিছু হেরে গেছে, রাজপাট, ধন সম্পত্তি, ওই সব কিছু আমি ওদের ফেরত দিয়ে দিচ্ছি। মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডব এবং পাঞ্চালীকে দাসত্ব থেকে মুক্ত করে ওনার রাজ্য ফেরত দিয়ে দেন। দুর্যোধন যখন বুঝতে পারল যে এই বাজি হাত থেকে চলে যাবে, তখন এইভাবে এই দুধ খেলা বাচ্চাদের হয়ে রয়ে যাবে। জুয়ার খেলে কেউ জেতে আর কেউ হেরে যায়, আর যে হেরে যায় তাকে কিছু না কিছু হারতেই হয়। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয় যে পাণ্ডবরা 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে কাটাবেন। कोई दोष का फल कहे, कोई नियत का लेख, कोई दोष का फल कहे, कोई नियत का लेख। परिजन पुरजन सब दुखी, दीन दशाएं है देख। राजा दास बने, अनुजों संग राजा दास बने। বাহ মা বাবু বাহ, আপনি 5 জন পাণ্ডবকে
বাইরের রাস্তা দেখিয়েই দিয়েছে। ওদের সমস্ত রাজপাট আপনি কেড়ে নিয়েছেন। বাহ! হ্যাঁ মা বাবু, পঞ্চালী দ্রৌপদীকে তো বস্ত্রহীন করতে পারিনি, কিন্তু পাণ্ডবদের তো আপনি নগ্ন করেই দিয়েছেন। মা বাবু, এইসব আপনার আজ্ঞাকারী পাশার চমৎকার ছিল। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, এটা তো চমৎকারই, যা বিনা যুদ্ধেই ইন্দ্রপ্রস্থ এবং হস্তিনাপুরকে আমার চরণে নিয়ে এসে ফেলে দিয়েছে। মামা বাবু, আমার এই ব্যাপারে সম্পূর্ণ বিশ্বাস যে যে দুইতের আগে আপনি জাদু মন্ত্র দিয়ে পাশাগুলিকে বশীভূত করে নিয়েছিলেন। সেই জন্য ওই পাশাগুলি আপনার ইশারায় নাচছিল। একটু আস্তে বলো যমরাজ, কন একটু আস্তে। শুনো নাকি তুমি যে দেওয়ালেরও কান হয়? যদি শকুনি মামার ষড়যন্ত্রের কথা কেউ জেনে যায় তাহলে অনর্থ হয়ে যাবে, অনর্থ। আর কোনো অনর্থ হবে না মা বাবু, না। এবার আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। এবার আমরা রাজা হয়ে গেছি, রাজা। রাজা তো হয়ে গেছো, কিন্তু শুধু 13 বছরের জন্য। ওর পর পাণ্ডবদের ওদের রাজপাট সবকিছু ফিরিয়ে দিতে হবে। আমরা কিছুতেই ফেরাবো না অঙ্গরাজকরণ। এত ছল কপট পাণ্ডবদের শুধু 13 বছরের জন্য বনবাসে পাঠানোর জন্য করিনি। আরে 12 বছর পর্যন্ত তো পাণ্ডবরা কোনো বন্য পশুর ভোজন হয়ে থেকে যাবে, ভোজন। আর যদি বেঁচে যায় তাহলে আমরা ওদের অজ্ঞাতবাস থেকে খুঁজে বার করব, আর শাস্ত্র অনুযায়ী ওদের আবার 12 বছর জন্য বনবাস ভোগ করতে হবে, বনবাস। বাহ বাহ ভাগ্নে বাহ। অর্থাৎ আমরা পাণ্ডবদের ভাগ্যে আজীবন বনবাস লিখে রেখেছি। একটু ভাবো, ওটাও কি ধরনের দৃশ্য হবে যখন মহাবলী ভীম নিজের গাদা দিয়ে বৃক্ষ কাটতে এবং উনুনের জন্য কাঠ কাটতে দেখা যাবে। আর অর্জুন নিজের তীর দিয়ে ভোজন করার জন্য বৃক্ষ থেকে ফল পাচ্ছে। প্রণাম দ্বারিকাধীশ। প্রণাম মা। প্রণাম কেশব। প্রণাম। প্রণাম দ্বারকাধীশ। আরে পাঞ্চালি, তোমার চোখে এই অশ্রু ভালো লাগছে না।
তুমি তো একজন বীর এবং মহাশক্তিশালী নারী। না কেশব, একজন স্ত্রী যার স্বামী দুর্বল হয়ে গেছিল, ও অশ্রু বের করা ছাড়া আর কি করতে পারে? সত্যি তো এটা যে ভ্রাতা যদি সময়তে না পৌঁছে আমার লজ্জা না রক্ষা করতেন, তাহলে জানি না কি অনর্থ হয়ে যেত। কিছুই হতো না। মনে রেখো, যতক্ষণ পর্যন্ত তোমার এই ভাই সংসারে আছে, তোমার কিছুই হতো না। এটার ওপরে বিশ্বাস রাখো। আরে পাঞ্চালি বোন, মন ছোট করো না, সব ঠিক হয়ে যাবে। আরে তোমরা সবাই এইভাবে মুখ ঝুলিয়ে কেন দাঁড়িয়ে আছো? যার মস্তকে সূর্যের তেজ আছে, ওই পাণ্ডবদের চেহারায় হতাশা আর পরাজয়ের কালো মেঘ আমি এই চোখ দিয়ে দেখতে পারবো না। যার মান সম্মান সম্পূর্ণভাবে হারিয়ে গেছে বাসুদেব, ওদের চেহারা এতটা যোগ্য হয়ে ওঠেনি যা তাকানো যায়। সত্যি কথা তো এটাই, আমরা এখন কাউকে মুখ দেখাবার যোগ্য না। জুয়া আমাদের সর্বনাশ করে দিয়েছে। ভালো হয়েছে আমরা সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে এই নির্জন বনে এসে গেছি। এইখানে আমাদের লজ্জিত চেহারা দেখার কোনো লোক নেই। এখন এই বনেতে মুখ লুকিয়ে কি লাভ? ওই দিন দুধ সভাতে সবাই মিলে মুখ বন্ধ করে বসে গেছিলে, যখন একজন নারীর মান সম্মান আর ওর প্রতিষ্ঠাকে ভরা সভাতে নিলাম করা হচ্ছিল। ওই দ্রৌপদী যে কখনো দর্পণের সামনেও এক বস্ত্রে যায় না, ওই দ্রৌপদীকে ওর কেশ ধরে টানতে টানতে পুরো সভাতে নিয়ে আসা হয়েছিল। ওকে বস্ত্রহীন করার চেষ্টা করা হয়েছিল, আর এরা দর্শকের মতন তামাশা দেখছিল। এদের রক্ত তখন গরম হয়নি, এদের ক্রোধের জোয়ালা তখন ফাটেনি। আর এই 5 জনের মধ্যে কোনো একজনেরও সাহস হয়নি যে আমার লজ্জা রক্ষা করতে পারে। দ্রৌপদী, তোমার এই অপমানের এই গভীর ঘা থেকে যে ব্যথা উঠছে সেটাকে বুঝতে পারছি। আমি তোমার আত্মাতে লাগা একটি একটি ঘাকে দেখতে পাচ্ছি, আর এটাও দেখতে পাচ্ছি যে এই সময় তোমার মনে প্রতিশোধের যে জ্বালামুখী দাও দাও করে জ্বলছে, ওর বিস্ফোরণে হলে হস্তিনাপুরী না, ত্রিলোকও জ্বলে ভস্ম হয়ে যেতে পারে। কিন্তু হে পাঞ্চালী, একটু ভাবো, এই 5 জন পাণ্ডব যে তোমার স্বামী, এদের মাথা বড় থেকে বড় যোদ্ধার সম্মুখে কখনো নিচে নামেনি, কিন্তু আজ নিজেদেরকে শুধু তোমার অপরাধী মনে করে মাথা নত করে দাঁড়িয়ে আছে। এটা সত্যি নয় যে এদের শস্ত্রের ধার কম হয়ে গেছে। এরা নিজের বল দিয়ে আজকেও প্রলয় আনতে পারে। একটু একটু এদের আত্মাতে উকি মেরে দেখো, তোমার থেকে অনেক বেশি অপমানের ঘা দেখতে পাবে, যার শুধু ব্যথার ধ্বনিতেই পৃথিবীর ওপরে কম্পন আসতে পারে। এদের ভেতরেও প্রতিশোধের ঝড় উথল পাথল করছে। হ্যাঁ পাঞ্চালী, এটা সত্যি, এরা নিজের দুঃখ সহ্য করে যাচ্ছে, সহ্য করে যাচ্ছে। একে বলতে দিন বাসুদেব, একে বলতে দিন, আমাদের অপমানিত করতে দিন। পাঞ্চালীর ক্রোধ আমাদের উপরে হওয়া উচিত। এর কটু শব্দ আমাদের অবশ্যই কষ্ট দিচ্ছে, কিন্তু সবই সত্যি।
হ্যাঁ কেশব, দ্রৌপদীর এই কটু শব্দ তীর মতন আমার হৃদয়কে ভেদ করে যাচ্ছে। এটায় ব্যথা অনেক হচ্ছে, কিন্তু আমি এই ব্যথায় কষ্ট পেতে চাই। আমি তো এটাও চাই যে আমার অপমানের এই ঘা এইভাবেই জীবিত থাকে, এই রক্তের ধারা এইভাবেই প্রবাহিত হতে থাকে, যেন 13 বছর পর আমাকে কোনো ঘাকে খুঁটিয়ে না দিতে হয়। আমি যেন নিজের প্রতিশোধকে স্মরণ রাখতে পারি। তুমি এই ঘাকে কি করে ভুলতে পারো ধনুর্ধারী অর্জুন? তুমি কি আমার এই খোলা কেশকে দেখতে পাচ্ছ না, যেটাকে ধরে দুষ্ট দুঃশাসন আমাকে সবাই নিয়ে এসেছিল? এখন এটা কেশ নয়, বিষাক্ত সাপ হচ্ছে, সাপ। সাপের শো শো তোমরা কি শুনতে পাচ্ছ না? এরা চিল্লিয়ে চিল্লিয়ে দুঃশাসনের নাম বলছে। আরে ব্যাকুল হয়ে গেছে এই সাপ দুঃশাসনের বুকের রক্ত পান করার জন্যে। তুমি কি এই সাপের পেপাসা মেটাবে না? অবশ্যই মেটাবো পাঞ্চালী, অবশ্যই মেটাবো। তোমার এই কেশ, যা সব সময় আমাকে সাপ হয়ে ছবল মারে, আমাকে আমার প্রতিজ্ঞা সর্বদা মনে করায়, যেটা আমি দুধ সবাই নিয়েছিলাম। ভুলতেও দেব না আমি। আরে আমি তো মৃত্যুর আগে পর্যন্ত নিজের এই অপমানকে ভুলতে পারবো না, আর আপনাদের সবাইকে ওই মুহূর্ত পর্যন্ত ক্ষমা করব না, যতক্ষণ পর্যন্ত আমার অপমানের প্রতিশোধ না নেওয়া হয়। পাণ্ডবরা জঙ্গলে পৌঁছিয়ে হতাশ হয়ে গেছিল। শ্রীকৃষ্ণ ওদের মধ্যে সাহস সঞ্চয় করলেন আর ওদের কৌরবদের কুটিল চালের সম্বন্ধে অবগত করলেন। বোঝালেন যে ওরা এটাও চায় যে পাণ্ডবরা হতাশ এবং বলহীন হয়ে যাক। কৌরবদের এই চাল ব্যর্থ করার জন্য শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বললেন যে 13 বছরের এই বনবাস আসলে তোমাদের জন্য বিধির উপহার আছে। সেই জন্য বিধির এই উপহারের লাভ উঠিয়ে পাণ্ডবদের নিজেদের শক্তি এবং নিজেদের বল বাড়ানো উচিত। অর্জুনকে এই 13 বছরে গম্ভীর তপস্যা করে দেহ সহিত শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর ইন্দ্রলোকে গিয়ে অর্জুনকে তার পিতাশ্রী দেবরাজ ইন্দ্র থেকে ওনার দিব্য অস্ত্রকে প্রাপ্ত করা উচিত, যেতে পাণ্ডব কৌরবদের থেকে নিজেদের অধিকার ফেরত নেওয়ার জন্য যুদ্ধে এই সব অস্ত্রের ব্যবহার করতে পারে। অর্জুন শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুযায়ী গম্ভীর তপস্যা আরম্ভ করল। শেষ পর্যন্ত যখন অর্জুন ইন্দ্রলোকে জীবিত যাওয়ার যোগ্যতা অর্জিত করে নেয়, তখন ইন্দ্র অর্জুনকে স্বর্গে আনার জন্য নিজের বিমান পৃথিবীতে পাঠালেন। পুত্র অর্জুন, ইন্দ্রলোকে তোমাকে স্বাগত জানাই। আমি তোমাকে দিব্য অস্ত্র অবশ্যই প্রদান করব, যা যুদ্ধে তোমার অনেক কাজে আসবে। আমি ধন্য হলাম পিতাশ্রী। উর্বশী, অর্জুন আমাদের ইন্দ্রলোকের বিশেষ অতিথি। ওর দেখাশোনা এবং সেবায় যেন কোনো ত্রুটি না হয়। অবশ্যই, আসুন।
অর্জুনের পিতা দেবেন্দ্র অর্জুনকে দিব্য অস্ত্র প্রদান করেন, আর অন্যদিকে উর্বশী অর্জুনকে দেখে মোহিত হয়ে যায়। অর্জুনের বিরহে কষ্ট পাচ্ছিল উর্বশী, সেই জন্য এক রাত উর্বশী অর্জুনের কক্ষে পৌঁছে যায়। দেবী, তুমি হ্যাঁ, আমি উর্বশী। এত রাত্রিরে আমার শয়নকক্ষে কি করছো? আমি আমার আতিথ্য ধর্মের পালন করছি। অতিথ্য ধর্ম? হ্যাঁ পার্থ, তুমি ইন্দ্রলোকের অতিথি, আর তোমার সেবা করা আমার পরম কর্তব্য। এটাই চিন্তা করে আমি তোমার সেবাতে উপস্থিত হয়েছি। কিন্তু এত রাত্রিরে? এত সুন্দর রাত, যার বাহুতে চন্দ্রকিরণ নিজের প্রেম অর্পণ করছে, এই তারাগণ, এই মোহময়ী সুগন্ধিত পবন, এতে ক্ষতি কোথায়? এক মনমোহন অতিথির সেবার জন্যে এর থেকে উচিত সময় আর কি হতে পারে? দেবী, এইসব কি বলছো তুমি? তোমার আমাকে এই ধরনের কথা বলা উচিত হয়নি। তাহলে কি ধরনের কথা বলা উচিত আপনিই বলুন না। আমি বুঝতে পারছি না, আমি তোমায় কি বলবো। বুঝতে পারছেন না? কিন্তু আপনি তো এত সরল হতে পারেন না। কোনো সুন্দরীর যৌবন আর তার আহ্বানের ভাষা বুঝতে পারবেন না? বলুন, আমার এই তীক্ষ্ণ নয়ন কি কিছুই বলছে না? আমার এই চুড়ির আওয়াজ, পায়েলের ঝংকার কিছুই বলছে না? এই সুন্দর রাতের এই সুন্দর সংকেত কি আপনি বুঝতে পারছেন না? হে অর্জুন, তোমার থেকে ভালো তো এই দর্পণ। এক স্ত্রী যখন আয়নার সামনে নিজের যৌবনকে শৃঙ্গার রসে ডুবিয়ে দেয়, রূপসজ্জা করে নিজের ছবিতেই লজ্জা পায়, তখন এই নির্জীব দর্পণও তার শৃঙ্গারের ইশারা বুঝতে পেরে যায়। তাহলে আপনি বুঝতে পারছেন না কেন? আপনি তো সজীব, সুপুরুষ, আর যৌবন স্বয়ংই এই কথা বুঝিয়ে দেয়। হে উর্বশী, মনে হচ্ছে যে আজকে তোমার উপর সোমরসের নয়, যৌবনের নেশা ভার করছে। কিন্তু এই নেশা আপনার কেন হয়নি? নিন, এটা পান করে নিন। যৌবনের নেশা এই সোমরস আরো বাড়িয়ে দেবে। এটা কি করছো তুমি? এটা অতিথি সেবা না, এটা অনাচার। এতে অনাচার কি করে হবে? আমি তো এখানে আমার অতিথির সেবায় নিজেকে সমর্পিত করতে এসেছি, আর অতিথিরও এটা ধর্ম
ওনার সেবাতে স্নেহ আর আদর ভাবের সাথে যা কিছু প্রস্তুত করা হোক তার যেন অনাদর না করেন, না হলে যজমানের অপমান হয়। না না, এটা ধর্ম না, এটা অধর্ম, পাপ। হে অপ্সরা, আমার জন্য প্রতি স্ত্রী যে আমার সাথে বিবাহ বন্ধনে বাঁধেনি আদরণীয় পাত্র, দেবী এবং মায়ের সমান। মাতা, এক সুন্দরী স্ত্রী এবং এক সুপুরুষের মধ্যে মাতার সম্বন্ধ? তোমার কথা তো আমার শ্রাপের মতো শোনাচ্ছে। হে ইন্দ্রনন্দন, আপনি ব্যর্থই আমার প্রেমকে পাপ আর পুণ্যের দাড়িপাল্লায় মাপছ। পাপ আর পুণ্যের ধর্মকাঠা ইন্দ্রলোকে নয়, পৃথিবী লোকে মানে। আমাদের ইন্দ্রলোকের অপ্সরাদের কোনো সীমারেখা হয় না, কোনো সম্বন্ধই প্রতিবন্ধক হয় না। আপনি এই সময় ইন্দ্রলোকে আছেন, আপনি এখানের রীতি পালন করুন। এই জন্যে সংকোচ করবেন না, আর আমার প্রেমকে স্বীকার করুন। না দেবী, আমি এটা কি করে ভুলতে পারি যে আমি একটা পৃথিবী লোকের বাসী, আর এই জন্য আমি পৃথিবী লোকের নিয়ম অনুযায়ী নিজের সম্বন্ধের সীমায় থাকতে চাই। এটাই আমার ধর্ম। তাহলে পৃথিবী লোকের কি এটাই ধর্ম যে এক পুরুষ এক কামাতুর স্ত্রীর আরতিকে নির্দয়ভাবে ফিরিয়ে দেয়? কিন্তু দেবী, আপনার আমার সম্বন্ধ একজন স্ত্রী পুরুষের না, বরং ধর্ম এবং ইন্দ্রলোকের নিয়ম অনুযায়ীও আপনি আমার মা। মাতা? হ্যাঁ, আপনি জানেন যে দেবরাজ ইন্দ্র আমার বাবা, আর আপনি ওনার প্রেমিকা। সেই জন্য আপনি আমার জন্য মায়ের সমান। দেবী, আপনি আমার উপর দয়া করে এই কক্ষ থেকে চলে যান। দয়া? তোমার মতো নিষ্ঠুর প্রাণীর ওপর দয়া? আমি আজ পর্যন্ত কারোর কাছে প্রেমের ভিক্ষা চাইনি। আমি উর্বশী। আজ পর্যন্ত প্রত্যেক পুরুষ আমার সামনে প্রেমের ভিক্ষা চেয়েছে। আমি প্রথমবার কারোর কাছে এক ভিখারিনীর মতো আমার প্রেমের ভিক্ষা চেয়েছি, আর তুমি আমায় তিরস্কার করলে। এই অপমানকে সংসারের কোনো নারী সহ্য করতে পারবে না। এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার যে যৌবন এবং যে পুরুষত্বের এত অহংকার, 1 বছরের জন্য আমার অভিশাপের জন্য তোমার পুরুষত্ব নাশ হবে। তুমি 1 বছরের জন্য নপুংসক হবে আর এক স্ত্রীর মতো নাচ গান করে বেড়াবে। এটাই আমার অভিশাপ, যাকে কেউ খণ্ডন করতে পারবে না, কেউ না। মা, আমি আপনার শ্রাপকে স্বীকার করছি। প্রভু, অপ্সরা উর্বশী অর্জুনকে এই ভয়ঙ্কর অভিশাপ দিল। এটা তো একটা বিচিত্র ঘটনা ঘটল প্রভু। একদিকে অর্জুন দেবেন্দ্রের আশীর্বাদে দিব্য অস্ত্র প্রাপ্ত করে শক্তিশালী হয়ে গেলেন, আর অন্যদিকে অপ্সরা উর্বশীর অভিশাপে ওকে সর্বশান্ত করে দিল। দেবী, সত্য এবং নয়ের পথ পাথরে এবং কাঁটায় ভরা তো হয়ই, সেই জন্য এর ওপরে চলার পথিকের পায়ে ফোসকা পড়াটা স্বাভাবিক। ধর্মের পালন যারা করেন এত কঠোর দণ্ড পেতে হয় প্রভু। হ্যাঁ দেবী, কিন্তু এই কঠোর শাস্তির পেছনে সত্যবাদী পুরুষদের কোনো না কোনো বড় লাভ অবশ্যই ছুপিয়ে থাকে। দণ্ড থেকে লাভ? এটা কি করে সম্ভব প্রভু? দেবী, অপ্সরা উর্বশীর মাধ্যমে অর্জুনকে দেওয়া শ্রাপও বিধির বিধান আছে, আর আমি এই বিধানের লুকিয়ে আছে যে উপহার স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। বরদান? প্রভু, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেবী, পাণ্ডবদের 12 বছরের বনবাসের সময় প্রায় শেষ হতে চলেছে। ওর পরে 1 বছরের অজ্ঞাতবাস কাটানো এখনো বাকি আছে। ব্যাস, এই 1 বছরের অজ্ঞাতবাসে উর্বশীর এই শ্রাপ অর্জুনের জন্য উপহার বলে প্রমাণিত হবে। এই শ্রাপের কারণে অর্জুন অর্ধনারীর মতো দেখা যাবে,
সেই জন্য ওকে কেউই চিনতে পারবে না। বাহ প্রভু বাহ, ধন্য আপনি আর ধন্য আপনার লীলা। আপনার ভক্তের জন্যে আপনি কি না করেন। দেবী, অর্জুন শুধু আমার ভক্তই না, আমার বন্ধুও। ওর জন্য তো এখন আমার ভগবান ভোলেনাথকেও একটি প্রার্থনা করার আছে। প্রভু নিজের ভক্তকে প্রার্থনা করে না, আদেশ দেন। দেবাদিদেব, এটাই আপনার মহানতা যে আপনি এটা ভুলেই যান যে আমি আপনার ভক্ত আর আপনি আমার শিব। এই তর্কতে কি রাখা আছে যে কে কার ভক্ত? আপনি এটা বলুন প্রভু, আপনি আমাকে কি কারণে স্মরণ করেছেন? হে কৈলাসপতি, আমার বন্ধু, আমার সখা অর্জুন ইন্দ্রলোকে গিয়ে নিজের পিতা দেবরাজ ইন্দ্র থেকে ভিন্ন ভিন্ন ধরনের দিব্য অস্ত্র প্রাপ্ত করে নিয়েছে। কিন্তু এটা পর্যাপ্ত না, কারণ আসন্ন যুদ্ধে অর্জুনকে ভগবান পরশুরামের শিষ্যকে দ্রোণ, কর্ণ আর ভীষ্ম ইত্যাদির সাথে লড়াই করতে হবে। হে মহাদেব, আপনি এটা জানেনই যে ভবিষ্যতে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে মহাযুদ্ধ হতে যাচ্ছে, ওই ধ্বংসাত্মক মহাযুদ্ধের জন্য অর্জুনের কাছে দিব্য অস্ত্রের ভণ্ডার হওয়া অত্যন্ত আবশ্যক। সেই জন্য আমি চাই যে দেবরাজ ইন্দ্রের পরে আমার সখা অর্জুনের ওপরে আপনার দয়া দৃষ্টিও পড়ুক, কারণ আপনার দয়া দৃষ্টি ছাড়া কোনো যোদ্ধাই বিজয়ী হতেই পারবে না। সুতরাং হে মহাদেব, আপনি অর্জুনের গুরু হয়ে যান। ত্রিলোকে আপনার মতন গুরু অন্য কেউ হতেই পারবে না। প্রভু, আমি আপনার আদেশের পালন পুরোটাই করব। আমি অর্জুনের গুরু অবশ্যই হব, কিন্তু কিন্তু কি মহাদেব? কিন্তু গুরু হওয়ার আগে আমি অর্জুনের থেকে গুরু দক্ষিণা নিতে চাই। কি ধরনের গুরু দক্ষিণা? শিক্ষা দেওয়ার আগে আমি অর্জুনের শক্তি, ওর কীর্তি আর ওর ধনুর্বিদ্যার পরীক্ষা নিতে চাই। অর্থাৎ ও আমার শিষ্য হওয়ার যোগ্য কিনা আমি এটা দেখতে চাই। অবশ্যই মহাদেব, আমার বিশ্বাস আছে যে অর্জুন আপনার পরীক্ষার কষ্টি পাথরে শ্রেষ্ঠতা প্রমাণ করতে পারবে। আমার বলার পর অর্জুন এই সময় আপনার শিষ্য হওয়ার জন্য আপনার প্রতীক্ষা করছে। দাঁড়াও!
এই পাহাড়ের দিকে দৃষ্টি উঠিয়ে একদম দেখবে না, কারণ এটা আমার শিকার। তোমার শিকার? হে কিরাত, এই বরাহের শিকার তো আমি করেছি। না, এই বরাহর শিকার তুমি না, আমি করেছি। সেই জন্য এর ওপরে আমার অধিকার। এই বরাহের ওপর শুধু আমার অধিকার আছে, কারণ এর ওপর আগে আমি বাড় চালিয়েছিলাম। তুমি মিথ্যে কথা বলছো। এর ওপরে তীর আমি চালিয়েছিলাম। কিন্তু একে প্রথমে আমি দেখেছিলাম। না, একে আমি প্রথমে দেখেছিলাম, সেই জন্য একে আমি নিয়ে যাব। হে কিরাত, আমি তোমাকে আমার শিকার এইভাবে নিয়ে যেতে দেবো না। এর জন্য প্রথমে তোমাকে আমার সাথে দ্বন্দ্ব যুদ্ধ করতে হবে, আর যে জিতবে সে বড়াকে নিয়ে যাবে। তুমি যদি এটাই চাও তাহলে তাই হবে। হোক যুদ্ধ। হে কিরাত, নিজের রক্ষা করো।
এখনো কি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? হে কিরাত, যুদ্ধ এখন সমাপ্ত হয়নি, কিন্তু আবার যুদ্ধ করার আগে আমি শিব ভগবানের পুজো করতে চাই। আমি স্বীকার করছি, হে দেবাদিদেব মহাদেব, হে পার্বতীপতি, আমি আপনার শরণে এসেছি, আমার এই পুজোকে স্বীকার করুন। হে নীলকণ্ঠ, হে ত্রিপুরারি, আমাকে এই কিরাটকে যুদ্ধে পরাজিত করার জন্য শক্তি প্রদান করুন। হে শিবশঙ্কর, আমাকে আশীর্বাদ করুন। হে পার্থ, মধুসূদন, कृष्णा